জয় মা মনসার জয়। শ্রাবণ শুক্লা পঞ্চমী বাংলায় সর্পদেবী মনসার পুজো হয়। সর্পদংশন থেকে রক্ষা এবং সন্তানের মঙ্গল কামনায় মহিলারা এই পুজো করে থাকেন। মনসা মঙ্গল কাব্যের চাঁদ সদাগরের কাহিনী এই পুজোর পটভূমি। আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে মা মনসার ওপরে ভিডিওটা আমি বানাতে চলেছি আপনাদের জন্য। আগামীকাল মনসা পুজো, আজকে নাগপঞ্চমী পড়ে গেছে, আগামীকাল পালিত হবে, কারণ শ্রাবণ মাসের শেষের দিনই সাধারণত মনসা পুজো পালিত হয়। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন মনসা পুজো কিভাবে আপনারা করবেন, পূজা বিধি, মাহাত্ম্য এবং এর ব্রত কথাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই মা মনসা মায়ের জয় বা ওম মনসায় নমো, ওম নাগায় নমো আপনারা কমেন্টে লিখবেন মা মনসার আশীর্বাদ পেতে। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো পেয়ে যাবেন এবং মোটিভেশনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা মূল বিষয়ে যাই। মনসা পুজো কীভাবে পালন করবেন ছোট করে একটু বলে দিই। মনসা দেবীর একটা মূর্তি বা পট স্থাপন করুন। অষ্টনাগ আপনারা জানেন মনসার থাকে, সেই অষ্টনাগের জন্য একটা ঘট পাতবেন। একটা ঘটের মধ্যেও আপনারা করতে পারেন বা আপনারা 8টা ঘটও নিতে পারেন। দুধ তো লাগেই, কলা লাগে, পান সুপুরি ফুল ধান দিয়ে পুজো করুন। সাপের গর্ত বা নাগমূর্তিতে দুধ ঢালুন, যেখানে সাপের গর্ত থাকবে যদি এরকম থাকে, বা মায়ের কোনো যদি ধাতুর কোনো মূর্তি থাকে সেখানে জল ঢালবেন। 2026 সালের 18ই আগস্ট মঙ্গলবার বাংলা শ্রাবণ মাসের শেষ দিনে, শ্রাবণ সংক্রান্তির দিনই এই মনসা পুজো পালিত হয়। সর্পদংশন থেকে সুরক্ষা এবং পারিবারিক মঙ্গলের জন্য শ্রাবণ এবং ভাদ্র মাসের বর্ষাকালে সর্পদেবী মা মনসার পুজো করা হয়। এবং মায়ের কাছে সর্পদংশন থেকে সুরক্ষা পেতে এবং সন্তানের মঙ্গল কামনায় বা ফসল এবং গৃহে সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। বহু কৃষক এবং জেলে পরিবারের কাছে তিনি গৃহের রক্ষাকর্ত্রী, যার কৃপা সারা বছরে স্থিতিশীল থাকে। এবার বলি মা মনসা দেবী কে। মা মনসা হলেন সর্প, বিষ এবং উর্বরতা এবং সুরক্ষার দেবী। বিভিন্ন শাস্ত্রে তাকে ঋষি কাশ্যপের মানসজাত কন্যা এবং নাগরাজ বাসুকীর বোন বলা হয়েছে। আবার কোনো কোনো জায়গায় ঐতিহ্য অনুসারে শিবের কন্যাও বলা হয় তাকে। মায়ের গায়ের রং হচ্ছে ফর্সা, প্রায়শই চতুর্ভুজা অবস্থাতেই আমরা দেখি। পদ্মের ওপরে উপবিষ্ট এবং সর্পের ফণার আচ্ছাদনের নিচে সর্পের ওপর দণ্ডায়মান। অনেক সময় দেখবেন মানে সাপের ওপর দাঁড়িয়ে আছে, এই অবস্থায়ও আমরা দেখতে পাই। এবং মায়ের কিন্তু এক চক্ষু আমরা দেখি, মায়ের এক চোখ কানা বলে। এবার আচার অনুষ্ঠানটা একটু বলে দিই। দেবীর আসন হিসাবে মাটির একটি পরিষ্কার জায়গায় বা গৃহের পূজার স্থানে সিজ গাছ, যেটাকে আমরা মনসা গাছ বলি, সেইখানে একটি ডাল আপনারা দেবেন। তার উপরে আম পাতা এবং কাঁচা নারকেল যদি থাকে সেটা দেবেন। যে স্থানে মায়ের পুজো করবেন সেখানটা পরিষ্কার করে আলপনা দেবেন এবং ওই ডালটা, যে মনসা ডালটা, ওটাতে সিঁদুর দিয়ে ফুল দিয়ে, কখনো একটি ছোট মাটি সাপের মূর্তিও আপনারা রাখতে পারেন। তারপরে দুধ, কলা, বাতাসা, মিষ্টি, ফুল নিবেদন করবেন, কারণ দুধ হলো সাপ এবং তাদের অধিষ্ঠাত্রী দেবীর উদ্দেশ্যে নিবেদিত চিরচরিত একটা নৈবেদ্য, মাকে দুধ দিতেই হয়। তারপরে আপনারা পুরোহিত পেলে করবেন। আর অবশ্যই মনসা পুজোর দিন মা মনসার ব্রত কথাটা সবাই শ্রবণ করবেন। পুজো না করলেও করবেন, আর যারা করছেন তারা তো শ্রবণ করবেনই, কারণ ব্রত করলে ব্রত কথা না শুনলে কিন্তু ফল হয় না। আর সকলের সাথে শেয়ার করে দেবেন, ভগবানের কথা সবাই শুনুক, সকলের মঙ্গল হোক। তো চলুন আজকে আমরা মা মনসার ব্রত কথা শ্রবণ করি। শ্রাবণ এবং ভাদ্র মাসে শনি এবং মঙ্গলবারে মনসা পুজো করার নিয়ম আছে। একটি মনসা গাছ লাগে, নৈবেদ্য দেবেন 8টা, কারণ অষ্টনাগ সেই জন্য 8টা। কলা আর দুধ দেবেন। মনসা পুজোয় ধূপ কিন্তু একদম দেবেন না, ওটা একেবারেই বারণ। মা মনসার ব্রত কথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু একটি ছেলেও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ তো চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে তার 10টি ছেলের বউ নিয়ে এসেছিল বড়লোক বাড়ির, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না। সেই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার সমস্ত কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিয়ে দিল।
সরলা শ্বশুরবাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। তার জন্য কিন্তু সরলার মনে খুব কষ্ট ছিল। সে ভাবতো যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো তাকে আর এই কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এরমভাবে। এমনই একদিন বেশ ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, ঝড়ও হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কী খেলে ভালো হবে সেই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওর কথা বলল, কেউ বা ভুনি খিচুড়ি, কেউ বা বলল একটু তেলে ভাজা খাবারের দিন আজকে। এমন সময় সরলা সেদিকে আসতেই অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোটো বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো। সরলা তো ছিল গরিবের মেয়ে, তার পছন্দ মতো সে বলল মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো হো করে হেসে তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপরে একটু বেলা হতেই সকলে পুকুরে স্নান করতে গেল, সরলাও গেল তাদের সাথে স্নান করতে। পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তখন তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাতও তো ঘরে আছে, ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিইয়ে রাখলো। কিন্তু কিছুক্ষণ পরে সে দেখলো মাছগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মনসার ছেলে। তারা যখন একটু বড় হলো তখন তারা মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি তখন এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলার বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইল। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করেই সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমন সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে যা মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছলো। সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপে কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বলল, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি, তুমি এখানে থাকো, আজ থেকে আমার পুজোর জোগাড় করো, আর তোমার ওই ছোটো ছোটো ভাইয়ের মানে আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রেখো, ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসা সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দেই কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ ছিল, সেই দক্ষিণ দিকটা তার খুব দেখার ইচ্ছে হলো। সে দক্ষিণ দিকে দেখলো যে মা মনসা নাচছেন, আর ওই নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গেছিল। হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো। তার কিছুক্ষণ পরেই তার সাপ ভাইরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়ায়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছোবল মেরে মেরে ফেলবো। কিন্তু মা মনসা বলল, না তা হবে না, বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুরবাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে তারা এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইরা শ্বশুরবাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, এক গা গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, ষাট ষাট বেঁচে থাক আমার আড়ল পাড়ল ঢোড়া বোড়া কেউটে আমার সাপ ভাইরা, আমার আবার গয়নার অভাব। তখন সরলার সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সমস্ত বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন, আর যেখানে যা সাজে সেইভাবেই সরলাকে আরও গয়না পরিয়ে দিয়ে বললেন, মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজো প্রচলন করো। আমি বাস করব ফণি মনসা গাছে। দশহরা আর নাগ পঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি এবং মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে আর কোনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পুজো প্রচলন হলো। ব্রতের ফল হলো শ্রাবণ এবং ভাদ্র মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনো সাপের কামড়ানোর ভয় থাকে না বা সাপের উপদ্রব হয় না। জয় মা মনসার জয়। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। সকলের সাথে শেয়ার করে সকলকে মা মনসার এই ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন।
আর কমেন্টে অবশ্যই জয় মা মনসার জয় লিখবেন। আর আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা মনসার কৃপায় সকলের মঙ্গল হোক, সকল মায়ের সন্তানদের মঙ্গল হোক, এই বলে আজকে ভিডিও শেষ করি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় মা মনসার জয়। লাস্টে আমি মা মনসার যে মন্ত্রটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। জয় মা মনসা। মা মনসার প্রণাম মন্ত্র। আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্তথা জরৎকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। জয় মা মনসা, সকলের মঙ্গল করো, সকলকে রক্ষা করো।